नमस्कार बंधुरा এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু আমাদের নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। চলো তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে টিপসগুলো দেখে ফেলি। বন্ধুরা আমাদের ঘরে ওয়ালের মধ্যে বাচ্চারা কি করে রং পেন্সিল দিয়ে সমানে দাগ দিয়ে ফেলে। দাগ দিয়ে ফেলে হয়তো কোনো কিছু আঁকিয়ে ফেললো এরকম করতে থাকে। তো বাচ্চাদের তো আমরা কি করি বকাঝকা করতে থাকি আর এটা ওঠানো কিন্তু আমাদের খুব মুশকিল হয়ে যায়। আর এটা খুব শক্তভাবে লেগে গেলে আমাদের খুব ওঠানো মুশকিল। তো কিভাবে আমরা এটা তাড়াতাড়ি উঠাবো তো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো সামান্য পরিমাণ কলগেট নিয়ে নিলাম আর সাদা কলগেট, যে কোনো সাদা কলগেট তোমরা যদি এরকম করে একটু লাগিয়ে দাও তারপরে যদি হাত দিয়ে একটু রাফ করে নাও না তাহলে দেখবে খুব সহজেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। দাগটা কিন্তু একদমই মুছে যাবে, দাগটা কিন্তু থাকবে না। যে রং পেন্সিলের যে দাগটা রয়েছে সেটা কিন্তু উঠে যাবে। তার প্রমাণ তোমাদের সামনে রয়েছে। তো দেখো এটা কিন্তু আমি এডিট করছি না, একভাবে উঠিয়ে যাচ্ছি। এভাবে করে কিন্তু আঙুল দিয়ে একটু রাফ করলে কিন্তু তারপর তোমরা শুকনো ন্যাকড়া বলো ভিজে ন্যাকড়া বলো যেটা দিয়ে তোমরা খুশি মুছে নিতে পারো। তো আমি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে খুব সহজেই কিন্তু এটা উঠে গেল। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না কিন্তু। তো দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু এটা উঠে গেল, খুব অল্প সময়ের মধ্যে উঠে গেল। তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা যে রয়েছে সেটা দেখে নেই। তো বন্ধুরা আমাদের সুইচ বোর্ডে কী করে বাচ্চারা কিন্তু সুইচ বোর্ডে কলম দিয়ে বলো রং পেন্সিল দিয়ে বলো এরা কিন্তু সব সময় বোর্ডের মধ্যে সাদা, যেহেতু এই বোর্ডটা দেখতে ভালো লাগে আর ওদের এটা কিন্তু অনেক কাজে লেগে যায়। অনেক কাজে লেগে যায় বলতে এরা সব সময় লেখালেখি কিন্তু এই বোর্ডের মধ্যেই করতে ওদের ইচ্ছে করে। যখনই ওরা দেখবে হাতে রং পেন্সিল বলো কলম বলো হাতে পাবে পড়া বাদ দিয়ে তখনই তো ওরা কিন্তু এইসব কাজগুলো করেই থাকে। তো দেখো এগুলো কিন্তু মাঝে মধ্যে যদি আমরা পরিষ্কার না করি তাহলে কিন্তু দেখতে কিন্তু বিশ্রী লাগে আর এগুলো কিন্তু সহজে বসে গেলে কিন্তু সহজে উঠতেও চায় না। তো কি দিয়ে উঠাবো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। দেখো বন্ধুরা এখানে যে আমাদের ঘরে যে মেশিনে যে তেলগুলো হয় সেই তেলগুলো যদি আমরা এটার মধ্যে একটু দিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজেই উঠে যাবে। তো দেখো খুব সামান্য পরিমাণ তেল লাগবে, এখানে বেশি তেলও ব্যবহার করতে হবে না, খুবই সামান্য পরিমাণ তেল ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছ কতটা তেল নিলাম। তো এইটুকু তেল দিয়ে কিন্তু আমি দুটো সুইচ বোর্ড পরিষ্কার করব, দেখতেই পারবে। তো দেখো দেখো কত সুন্দরভাবে সুইচ বোর্ডটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে। একদম দাগগুলো কিন্তু খুব নিমেষে কিন্তু এটা পরিষ্কার হয়ে যায়, খুব কম সময়ের মধ্যেও এটা পরিষ্কার হয়ে যায়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, তাহলে বুঝতে পারবে কত উপকারী এই টিপসটি। তো দেখতে পাচ্ছ কতটা নোংরা বেরিয়েছে কতটা কালিগুলো উঠে উঠে এলো। আর দেখো তারপরে বন্ধুরা এই যে সুইচ বোর্ড, আমরা আরেকটা সুইচ বোর্ড যেটা রান্নাঘরে এটা তেল চিটচিটে হয়ে যায়, এই তেল চিটচিটেও কিন্তু এই যে মেশিনের তেলটা দিয়ে কিন্তু পরিষ্কার হবে। তো দেখতে পাচ্ছ কতটা নোংরা বেরিয়ে এলো। তো তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে? তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা আমরা মহিলারা কিন্তু কম বেশি সবাই লিপস্টিক পরতে পছন্দ করি। আর এই লিপস্টিকগুলো যদি একটু লিকুইড জাতীয় হয়ে থাকে বা অর্থাৎ একটু জলজলে হয়ে থাকে তো সেটা কিন্তু লিপস্টিকটা মুখে দেওয়ার সাথে সাথে হাত লেগে বারবার করে উঠে যায় বা কোনো কিছুতেই উঠে যায়। তো সেটা যাতে না ওঠে এরই জন্য এরকম করে যদি আমরা একটু পাউডার দিয়ে দেই তাহলে কিন্তু লিপস্টিকটার মধ্যে যতই হাত লাগুক না কেন তাহলে কিন্তু এই লিপস্টিকটা আর উঠবে না আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে থাকবে। তো দেখতেই পাচ্ছ লিপস্টিকের কালারটাও খুব সুন্দর হয়েছে এবং লিপস্টিকটা কিন্তু হাত দিয়ে যে ঘষছি এটাতে কিন্তু উঠেও আসছে না। আশা করি তোমাদের এটাও ভালো লেগেছে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা আমরা তো কম বেশি মহিলারা সবাই শাড়ি পরতে পছন্দ করি,
কিন্তু শাড়ির সাথে শাড়ি ব্লাউজ এগুলো পছন্দ করি। তো শাড়ির সাথে যখন আমরা শাড়িতে মধ্যে যখন পিন আপ করি তখন কিন্তু শাড়িটা কিন্তু সেফটি পিন নিয়ে যখন করতে দেয় তখন সেফটি পিনগুলো কী হয় ঢুকে গিয়ে শাড়িগুলো ছিঁড়ে যায়, ব্লাউজগুলো ছিঁড়ে যায়। এরকমটা হয় যে শাড়ির ব্লাউজটা হয়তো বাতিল হয়ে যায়, এটা আর পরাই যায় না, শাড়িটা হয়তো ছিঁড়ে যায়। তো এভাবে করলে যে আমাদের শাড়ি অনেকটা ক্ষতিও হয়ে যায়। তো বন্ধুরা এরকম যাতে না হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেটা করলে কিন্তু শাড়িটাও নষ্ট হবে না আর ব্লাউজটাও কিন্তু ছিঁড়ে যাবে না, বাতিলও করতে হবে না। সেটা কি করতে হবে বন্ধুরা, এর জন্য কি করতে হবে, এর জন্য নিয়ে নিতে হবে একটা পুঁথি। হ্যাঁ বন্ধুরা, এরকম একটা পুঁথি নিয়ে নিলে তারপর যদি তোমরা সেফটি পিনের মধ্যে লাগিয়ে তারপরে পিন আপ করে নাও না, তাহলে দেখতে পারবে শাড়ির মধ্যে যে ঢুকে গিয়ে শাড়ি ছিঁড়ে যায়, ব্লাউজ ছিঁড়ে যায়, সেটা কিন্তু একদমই আর হবে না। এভাবে করে খুব সহজেই আমরা কিন্তু পিন আপ করে যত খুশি এখানে দৌড়াদৌড়ি বলো, দৌড়ঝাঁপের কাজ করতে বলো, কোনো রকমই অসুবিধা হবে না, শাড়ি ছিঁড়বেও না, কিচ্ছু হবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক বেশি কাজে লেগেছে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর তোমরা এটা জানিয়ে দিও দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো। তা যদি জানাও তাহলে বুঝতে পারবো দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে। তো বন্ধুরা চলো তাহলে আমরা পরবর্তী টিপসটা যে রয়েছে সেটা দেখে নিই। বন্ধুরা তোমরা কখনো ফ্রিজের মধ্যে মোবাইল রেখেছো? না রাখলে এরপর থেকে অবশ্যই রেখো, তাহলে কিন্তু আমাদের সংসারে অনেক টাকা বেঁচে যাবে, ইলেকট্রিক বিলও অনেকটা বেঁচে যাবে। তো সেটা কিভাবে বাঁচবে সেটাই তোমাদেরকে জানাচ্ছি। তো বন্ধুরা এর জন্য কি করতে হবে, প্রথমে মোবাইলটা লাইটটা জ্বালিয়ে নিতে হবে। মোবাইলের লাইটটা জ্বালিয়ে নিয়ে তারপরে ভিতরে যে আমাদের যে ফ্রিজের যে সুইচটা রয়েছে সেই সুইচটা অফ করে দিতে হবে। অফ করে দিয়ে মোবাইলের লাইটটা ঠিক দরজা বরাবর রাখতে হবে, যে দরজার ঝাপটা যেদিকে খোলা হয় ঠিক সেভাবে রাখতে হবে। তারপর যে রেখে এরকম করে বন্ধ করতে হবে। বন্ধ করে দেখতে হবে যে বাইরে আলোটা বেরিয়ে আসছে নাকি। যদি বাইরে আলোটা বেরিয়ে আসে তখন বুঝতে হবে যে ফ্রিজটা আমাদের খারাপ আছে, তখন তাড়াতাড়ি আমাদের ফ্রিজটা কিন্তু ঠিক করতে হবে। তা না হলে কিন্তু আমাদের ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসবে, এভাবে কিন্তু আমাদের অনেক সংসারের অপচয় হবে। তো এইভাবে দেখো আবারও আমি এরকম করে দেখাচ্ছি। তো যদি বাইরের লাইটের আলোটা আসে, সো আমরা তো ফ্রিজের লাইটটা অফ করে দিয়েছি, তো এখন যদি এই মোবাইলের লাইটের আলোটা যদি বাইরে আসে তাহলেই বুঝতে হবে যে আমাদের ফ্রিজটা খারাপ হয়েছে। আর সেটা আরও একটা পদ্ধতিতে রয়েছে, সেটা জানা যাবে, সেটাও তোমাদেরকে জানাচ্ছি। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য নিয়ে নিতে হবে একটি সাদা পেপার। সাদা পেপার বলতে পেপারও নিতে পারো তোমরা, খাতার পিসটাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। পেপার এরকম করে নিয়ে ঢুকিয়ে দিয়ে তারপর যদি তোমরা টান দিতে থাকো, তো যদি বেরিয়ে আসে, হালকা করে বেরিয়ে আসে, তখন বুঝতে হবে যে রাবারটা ঢিলা হয়ে গেলে সেটা কিন্তু আমার ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসবে। তাহলে বাইরের হাওয়া বাতাসগুলো ভিতরে ঢুকবে আর ভিতরেরটা বাইরে চলে আসবে। তাহলে এইভাবে করে আমাদের কিন্তু ফ্রিজটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে এবং ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসবে। তো বন্ধুরা তোমরা যদি এভাবে বাড়িতে পরীক্ষা করে নাও, তারপরে রাবারটা যদি ঠিকঠাক করে দেখে রাবারটাকে যদি ঠিকঠাক করে নাও, তাহলে কিন্তু আমাদের এই ক্ষতিগুলো কিন্তু হবে না। দেখতে হবে, তখন বুঝতে হবে যে রাবারটা আমাদের ঢিলে হয়ে গেছে, আর ঢিলে হলেই কিন্তু এরকম ঘটনাটা ঘটবে। তো দেখো এভাবে কিন্তু আমাদের খুব সহজে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের যে ফ্রিজটা রয়েছে ফ্রিজের রাবারগুলো কিন্তু ঢিলে হয়েছে কিনা। আর ঢিলে হয়ে গেলে কিন্তু এভাবে খুব সহজে তাড়াতাড়ি আমাদের এটাকে চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করে নিলেই কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যাবে, তা না হলে ইলেকট্রিক বিল আমাদের অনেক বেশি আসবে। তো আশা করি তোমাদের বুঝতে পেরেছো তোমরা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?